আমার তার জবাব দাও আমার বলবো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায় না যদি দাও জবাব কি করব ফাইন করব বেঁধে রাখবা না না একে হালকা ফুলকা ফাইন করব ঠিক আছে চলো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ঠিক আছে একটু অল্প করে করব হ্যাঁ আচ্ছা শোনো প্রশ্ন শোনো জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই নামাজ পড়ো তো কেমন করে পড়ো নামাজ পড়ে নিয়াত করতে হবে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক তারপর রুকু সিজদা বৈঠক হ্যাঁ জানাজা পড়েছো তো হ্যাঁ পড়েছি কি রকম করে পড়েছো জানাজা নিয়াত করার পরে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ নিয়াত করার পরে যা দোয়া দরুদ পড়ার পরে সালাম ফেলে হ্যাঁ একদম। আচ্ছা যদি ওই নামাজ পড়তে যখন জানাজা শুরু হয় ইমাম সাহেব কি বলে জানাজার নামাজ শুরু হবে জলদি চলে এসো বলে না বলে হ্যাঁ তাহলে যদি ওইটাও যদি ইমাম সাহেব আবার এই নামাজ পড়ার সময় কাতারটা সোজা করে নেন বলে না বলে। তাহলে দুটো তো নামাজ জানাজা আমরা জানাজার নামাজ মনে করি হ্যাঁ। কিন্তু এই নামাজ পড়লে রুকু সিজদা যদি করে তাহলে জানাজা পড়তে গেলে রুকু সিজদা কেন করে শোনো জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমার নারে তাকবীর শোনো একটু জোরে দাও ভাই ও ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা লাও হ্যাঁ তোমার সাথে আমি কম বেশি 8 বছর আছি হ্যাঁ 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 8 বছর আছি হ্যাঁ ইনশাআল্লাহ কিছু তো শিখেছি হ্যাঁ তো সেগুলো হ্যাঁ একেবারে বৃথা নয় উত্তর দেবো ইনশাআল্লাহ তুমি আমার বুড়ো ছাত্র হ্যাঁ মানে আমার কাছে যত ছাত্র আছে সবথেকে বুড়ো বুঝতে পারলে এ সবসময় জ্যাকেট শাল টাল পরে এনে হ্যাঁ বয়স 80 বছর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি উত্তর তুমি দাও বললে জানা যায় রুকু সিজদা নাই কেন হ্যাঁ। একবার তাকবীর দেওয়া যাবে একবার জোরে দেন তো নারাই তাকবীর ওই তো আমার বড়রা দিচ্ছে ওতে আলহামদুলিল্লাহ শোনো তুমি যে প্রশ্ন করলে আমি এমনি এমনি বলে দেবো না সুরে বলবো আমি সুরে বলেছি না কথা বলেছি কথা সুরে বলেছো ঠিক আছে শোনো মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয় শুনছো আমি কি কালা নাকি খালি গায়ে গায়ে দেবো একদম শুধু আচ্ছা, ঠিক আছে। শুধু গায়ে গায়ে শুনছো কেন আমি কি কালা নাকি না শুনলে বুঝতে পারবে না শোনো মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায় বুঝতে পারছো মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইন এখন আমায় কেমন দিলাম বলো একবার তাকবীর দেন নারাই তাকবীর আরো ভোল্টেজ বেড়ে গেল মানে ওই একটা উত্তর দিতে কচিরা তোরা ভয় করিনি আমি যে জিতবো ওনারা জোরে দিচ্ছে তুমি বললে মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করতে গেলে তাহলে মাইয়াতকে সিজদা রুকু করা হয়ে যাবে আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে না একদম, বেশ তাই আছে। মাইয়াত সামনে থাকে বলে সেই সময় আমাদের রুকু সিজদা করা চলে না খুব সুন্দর খুব ভালো উত্তর দিয়েছো আমি তোমাকে প্রশ্নটা কেন করছি জানো কেন আমি দেখতে চাচ্ছি যে আমি তো আর বেশি দিন গাইবো না আমার পরে তুমি তো আমার বুড়ো ছাত্র আমার বুড়োটা চালাতে পারবে কিনা আচ্ছা যাই হোক একটা উত্তর দিয়েছো আর একটা উত্তর দিও বলো দুম্বা ছাগল উট গরু এইগুলো মহিষ হ্যাঁ এগুলো আমরা কুরবানি করি করি এগুলো আমাদের জন্য জায়েজ জায়েজ, আমরা খাই হ্যাঁ। এর গোশত খাই হ্যাঁ। শুয়োর নাউজুবিল্লাহ না শুয়োর খাও না না আচ্ছা বলো দুম্বা ছাগল উট গরু এর 4টে পা হ্যাঁ ছাগলের 4টে পা দুটো কান দুটো সব। চোখ মুখ জিভ একই হ্যাঁ শুয়োরও 4টে পা দুটো কান দুটো চোখ মুখ জিভ সব একই হ্যাঁ আবার শুয়োরের গোশ যেখানে বিক্রি হয় দেবে 1.5 ইঞ্চি চর্বি এরকম মোটা তাহলে যদি এই গোশগুলো খাওয়া হালাল হয় কুরবানি করা জায়েজ হয় তাহলে শুয়োর কেন হারাম শোনো তোমাকে আমি সুরে প্রশ্ন করছি শোনো
দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, জানো তো? হ্যাঁ জানি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছি মোটামুটি। সে তুমি যতই যেত। তুমি আর একটা মিনিট বাড়াতে পারতে, 2 মিনিট একেবারে। না 2 মিনিট না, হ্যাঁ। আমি তোমাকে কেন বলো তো, সময় বেশি নেই, আবার ওইখান থেকে আমাদের 4 ঘন্টার রাস্তা। আচ্ছা ঠিক বাড়ি আছে, যেতে হবে এখন, জলদি করে অনেক কটা গজল বলে শেষ করে দাও। ঠিক আছে। তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে জায়েজ, শুকুর কেন হারাম? তাহলে শোনো মন দিয়ে, একবার তাকবীর দেন তো, নারাই তাকবীর। হ্যাঁ, সবার জানা দরকার আছে তো নাকি? উত্তরটা দিই, শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, বুঝতে পারছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক সেটা হারাম। মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ডবল ফাইন আমার। একবার নারাই তাকবীর। হ্যাঁ, তোরা বল কি করে ঘুরে যাব? ঘুরবো না তো? আমার সাথে একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আরেকটু জোরে দাও, নারে তাকবীর। তোদের এত কনফিডেন্স কি করে? দুটো হেরে গেল তো। হুজাইফা এরা ইউটিউবেতে দেখেছে, আচ্ছা। যে হুজাইফা এখনো পর্যন্ত কোনোদিন কোনো অনুষ্ঠানে হারিনি, আর তুমি তো আমার ছাত্র। তবে আজকে হারবে। আচ্ছা খেলা শেষ নেই? না শেষ না, এবার শুরু হবে। বলো। এবার আমি তোমাকে একটু প্রশ্ন করবো। আমাকে? জি। দেখি করো। করি? হ্যাঁ বাবা, তুমি আমাকে প্রশ্ন করে মানে কি? তুমি আমি তো আর ওস্তাদ কিনা নাকি মানুষের সামনে আমাকে কি না দেখতে না, যাচ্ছ? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তা কেমন ওস্তাদ একটু দেখার ব্যাপার রয়েছে না না। তার মানে আমাকে তুমি বুঝতে পেরেছি। চলো শোনো, তোমাকে এমনি এমনি প্রশ্ন করবো ভূমিকাতে, নাকি না আমি শুরু আমি শুরু? তোমাকে ভূমিকায় ঠিক আছে, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? আমি ওই জন্য বারবার বলি, শুনছো তো ওই কারণে বলছি। খাওয়া যে নয় হারাম? হ্যাঁ, নয় হারাম। ঠিক মন আছে। দিয়ে শোনো। বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, কুচিরা বল কি করবো? করবো ফাইন তোমার। তোরা বলছি ফাইন করো, তা আমি হেরে যাবো আমি? শোনো, তুমি বললে মরা মাছ যদি ইসলাম, ভালো প্রশ্ন করেছো তো, ডেঞ্জার। মরা মাছ যদি খাওয়া হালাল হয়, মরা মুরগি কেন হারাম? মুরগি জবাই করে দিলে তো মরে যায়। হ্যাঁ, ও মরা না, তাহলে জবাই করার আগে মরে গেলে। হ্যাঁ মনে করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শোনো আমার উত্তর পেয়ে গেছি। শোনো, বলো। তুমি বললে মরা মাছ মরা মুরগি কেন হারাম? ঠিক, কেন আমরা দেখবেন যখন কোনো দোকানে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে লোক বলবে যে চাচা, আমরা জোয়ান ছেলে, যদি দাড়ি রেখেছি টুপি আছে, এসে ওয়েটার আমার থেকে বাপের বয়সের লোক বলবে চাচা কি লাগবে বলো। আমরা যদি বলি চিকেনের আইটেম যদি থাকে, আবার বলে দেয় যে হালাল করে, এরম দেখায়। তার মানে জানে এরা মাল জবাই করা ছাড়া মটকানো খাবে না, মটকে দিলে এরা খাবে না। কেন? মটকানোর ভিতরে আর জবাই করার মধ্যে তফাৎ আছে। শোনো ভালো করে মন দিয়ে। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়।
রক্তপান হয় হারাম এই যে হুকুম খোদার। এটা জানো তো? রক্তপান হয় হারাম এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার। একটু খুলে বলো। কেন তুমি কি বোকা? না, না। হেড়ে মাতার লোক তার মানে, বুঝতে পেরেছি। তুমি ওই বলে না হ্যাঁ। মানে এই কম বুদ্ধির লোক। আচ্ছা, ঠিক আছে। এখনো বুঝতে পারিনি। তার মানে হলো এই যে মুরগি মাংসটা দেখবেন ডাক্তারখানায় তুমি যদি যাও রেড মিট খেতে বারণ করে, মানে গরুর গোশ, ছাগলের গোশ, এইগুলো লাল রঙের না, কিন্তু মুরগির মাংসটা সাদা মাংস। এই মুরগির মাংসটা এমন একটা জাত, যেমন স্পঞ্জ দেখবেন যদি পানিতে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওই স্পঞ্জটা পানি শুষে নেয়, নাই কি না? নাই তো বাবু? কিন্তু এই মুরগির মাংসটা হলো সাদা মাংস। এই মাংসটা এমন একটা জাত, দেখবেন ওই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, যদি মরে যায় মুরগিটা, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই রক্তটা, যে রক্তটা চলাচল করে, সেই রক্তটা আস্তে আস্তে ওই গোশটা আস্তে আস্তে ওই কাপড় মতো, স্পঞ্জ মতো ওই রক্তটা শুষে নেয়। আর রক্তপান ইসলামে আমাদের জন্য হারাম। তাই ওই মুরগিটা যদি আধ ঘন্টা পরে বা 15 মিনিট পরে আবার ওকে খালপোষ করে আমরা রান্না করে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালো করে ঘষে ঘষে যদি রান্না করি, তারপরেও ওই গোশের ভিতরে, মাংসের ভিতরে ওই রক্তটা শুষে নেয়, রক্তটা ওর ভিতরে রয়ে যায়। তাহলে রান্না করার পরে ওই গোশটা আমাদের জন্য ওই খাওয়া আর রক্তটা খাওয়া সমান, তাই আমাদের জন্য হারাম। বোঝাতে পেরেছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। খুব আর সুন্দর। কিছু আছে? আর একটা প্রশ্ন করব, এই আমার শেষ করছে। আচ্ছা, এই শেষ প্রশ্ন? জি, এই এই প্রশ্নটা প্রশ্ন যদি তুমি হেরে যাও কি করবে? হেরে গেলে হার স্বীকার করতে হবে সবাই সামনে? হ্যাঁ। কান ধরে মাপ চাইবে নাম ধরাটা একেবারে। না? কথা দিতে হবে, কথা দাও হ্যাঁ, কথা তো দেবো না, কান ধরে মাপ চাও বাট তুমি হেরে যাবে না। আচ্ছা ঠিক আছে, যদি আমি হেরে যাই, হ্যাঁ। আমার সাথে যে কটা বাচ্চা কাচ্চা আছে, তো ভয় করবি না, যে কটা বাচ্চা কাচ্চা আছে এদের নিয়ে এই সামনে পুকুর আছে, পুকুরে নামবো। রেডি? রাজি তো? আর তুমি যদি হেরে যাও, তোমার সাথে যারা যারা আল্লাহু আকবার বলছে ওনাদের নিয়ে পুকুরে না, নামবো। একেবারে হবে না? ভুল স্বীকার করে নেবো। ঠিক আছে। কান ধরবে? হ্যাঁ, না। হয় পুকুরে নামবে না কান ধরবে? আচ্ছা ঠিক আছে, কান ধরবে? হেরে যাবে তো তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে করি তাহলে প্রশ্ন। হ্যাঁ, বলো। শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি এমন প্রশ্ন করেছো, এখন জিতে গেছি আমি মনে করি। কান ধরা যদি রেডি। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম বাহাদুর? বাহাদুর মানে আমার মহান। নাম হুজাইফা। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন ফাইন তোমার। ছাড়ো, তুমি কান ধরার জন্য রেডি হও। শোনো, আর দেরি করে লাভ নেই, জলদি করে বলি। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাকবীর দাও, নারী তাকবীর। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাওবা খুলে দেখো। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়া। যাই হোক, খুব সুন্দর উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, নারী তাকবীর। খুব ভালো হয়েছে। খুব সুন্দর উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। ওই আমি শুনতে চাইনি, তুমি মাপ চাও। মা, ভুল হয়ে গেছে মোটামুটি। কান ধরো। কান ধরতে না ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আর জীবনে আমাদের সাথে লাগবে না, বুঝলে? ঠিক আছে, হ্যাঁ, এই যা লেগেছো, এরপর প্রশ্ন উত্তর আমাকে চিন্তা ভাবনা করে ঠিক আছে, দিও, আরো ঠিক আছে? টাফ কোশ্চেন করতে হবে। বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে। ঠিক আছে। যাই হোক, আমরা একটা ঝগড়ার গজল যেহেতু সব জায়গায় বলি না, কিন্তু মায়ের আর মা আর বাপের এই গজলটা আপনাদের এইদিকে একটু বেশি পছন্দ করে, ঝগড়ার গজল, ওই কারণে আমরা নতুন করে একটা রেডি করে শুনিয়েছেন। তো এখন বিরহে দিল পুড়ে ছারখার আরেকটা বাংলাদেশি গজল বলেছেন, ওটা কি গো নূর ভাই? প্রভু তুমি বলেছো রসুল দেব না, প্রভু তুমি বলেছো রসুল দেব না, আর বিরহে দিল পড়ে ছাড়কার, দুটো বাংলাদেশি গজল বলেছেন। তো আমার তরফ থেকে আর একটা দুটো বেশি গজল বলবো না, কেন কালকে জলসা, আমরা আপনাদের কাছে আর কয়েকটি গজল বলবো আপনাদের সম্মুখে। লিখছে দেখুন,
বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তবু শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক, তবু শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ। এটি মানে এটা আপনার পছন্দের গজল, বাজার হিট তো গজলটা বলবো ভালো 50 টাকা পাবেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এইবার একটা গজল